হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আজকে দেখেন একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছি। জানি না আপনারা এটা কেউ বাসায় করেছেন কিনা। এই দেখেন, এটা মনে হচ্ছে না যে একটা ডিম ভাজা? হ্যাঁ, এই যে এই আরেকটা হচ্ছে চুলাতে। এটা হচ্ছে একটা বড় মাছের ডিম, সেটার সাথে আপনার হলুদ, মরিচ, মশলার গুঁড়া, তারপরে লবণ অ্যাড করে তার মধ্যে 2টা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে একসাথে ওইটাকে গুলিয়ে নিয়ে এরপরে কি করলাম, এই যে এখন এই প্রসেসিংয়ে ভাজি করতেছি। এটাকে মাছের ডিমের সাথে আপনার মুরগির ডিম অ্যাড করে দিয়েছি। এই যে ভেজে নিচ্ছি, দেখেন ঠিক এইভাবে মাছের ডিমের সাথে। মাছের ডিমটাকে কিন্তু আপনাকে ফাটিয়ে নিতে হবে আগে। মাছের ডিম ফাটিয়ে নেওয়ার পরে ঠিক ডিমটাকে এভাবে ভেজে নিতে হবে। এই যে এভাবে। এখন যে প্রসেসিংয়ে ভাজি করলাম, এটা মাছের ডিমের প্রসেসিং। ভাজি করার পরে গাইস এটাকে দেখেন এটা কেমন হলো। এই যে এটা ঠিক মাছের ডিম। এখানে আমি আপনাদের সাথে এটা তৈরি করাটা, পেস্টটা তৈরি করা দেখাইনি। এখন দেখিয়ে দিব অন্য এক সময় আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে জাস্ট ডিম ভাজাটা দেখাচ্ছি। এই যে এখানে একটা আস্ত, এই যে এই হচ্ছে একটা আস্ত, আর এই হচ্ছে আমি পিস করে নিয়েছি। এগুলো আবার ঝোল দিয়ে মশলা দিয়ে রান্না করা হবে। এটা কিন্তু মাছের ডিম, কিন্তু আপনার মানে খাওয়ার টেস্টের জন্য, ফ্লেভারের জন্য আমি ঠিক এই প্রসেসিংয়ে করে নিয়েছি। দেখেন এই যে আপনাদেরকে একটা পিস দেখাই, ঠিক এই রকম হবে। এই এই যে মাছের ডিমটা দেখেন এই প্রসেসিংয়ে হবে, এবং এটা এইভাবে ভেজে নিতে হবে এইভাবে। এই যে এটা ভাজার প্রসেসিংটা আরেকবার আমি বলে দিচ্ছি। ডিমটাকে আগে ফাটিয়ে নেবেন, মাছের ডিমটাকে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে ওর মধ্যে হলুদ, মরিচ, মশলা দিয়ে তার সাথে আরও 2টা মুরগির ডিম অ্যাড করে দিবেন। অ্যাড করে দোনোটা একসাথে ফাটিয়ে তারপরে এইভাবে চুলাতে ভেজে নেবেন। ভেজে তারপরে এরকম পিস পিস করে নেবেন। নিয়ে তারপরে মশলা দিয়ে রান্নার প্রসেসিংটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখবেন কেমন লাগে এটা। দেখেন, আমি জানি না আপনারা এই প্রসেসিংটা কখনো ফলো করছেন কি না, বাট আমি করি, তাই আজকে আপনাদের সাথে এইটা শেয়ার করলাম। এই যে এই মাছের ডিমটা ঠিক এই রকম হবে। এই যে দেখেন এই টুকরোগুলি ঠিক এইভাবে হবে। এটা কিন্তু মনে হচ্ছে যে মুরগির ডিম, বেসিক্যালি কিন্তু গ্যাস এটা মুরগির ডিম না, এটা মাছের ডিম। এটাকে এই প্রসেসিংয়ে করে নিয়েছি। এই দেখেন, দেখতে অনেকে চাইলে এভাবেও খেতে পারেন, ভালোই লাগবে। এই যে দেখেন এভাবে করে নিয়েছি। এখনই দেখতে অনেক ভালো লাগে। এটাকে আবার আমি রান্না করব। হ্যালো গাইস, এই যে এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কড়াইটা একটু গরম হলে তার সাথে একটু তেল অ্যাড করে দিচ্ছি। এই যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। দেখেন 1 কাপের মতো, ছোট একটা কাপের পুরো 1 কাপ তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হতে থাকবে। তো গাইস এই যে পেঁয়াজটা হচ্ছে দেখেন। এই গাইস আমি একটু হালকা ঘি অ্যাড করে দিব। এই যে ঘিটা দেখেন আমার অল্প একটু ঘি ছিল, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য।
1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে। এর সাথে এখন আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব মরিচ 1 চামচ হালকা, যেহেতু বাচ্চারা খাবে এমন একটা ঝাল হওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিব 1 চামচ জিরে গরম মশলার গুঁড়ো, জিরে ধনিয়া এবং গরম মশলা একসাথে অ্যাড করা আছে। আরেক চামচ দিয়ে দিই, মশলাটা একটু গ্রেভি হওয়ার জন্য দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এটাকে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। গাইস, আমি আপাতত 1 টেবিল চামচ লবণ দিলাম। পরে যদি মনে হয় যে স্বাদ অনুযায়ী আরেকটু প্রয়োজন তখন আরেকটু দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব পুরো হাফ গ্লাসের, এই যে হাফ গ্লাসের 1 গ্লাস পানি। এখন এই পেঁয়াজটা পানির মধ্যে ফুটতে থাকবে। এইভাবে আমি একটু নেড়ে দিলাম যাতে মশলাটা অ্যাড হয়ে যায়। গাইস, পেঁয়াজটা প্রায় ঝোলের সাথে অ্যাড হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, যেটা হাতে বাটা হয় শিলপাটাতে, ওটা। আর একটু দিয়ে দিব আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করতে থাকবো। গাইস দেখেন, এই যে আমার এই ঝোলটা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিব। এই যে এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন, এইভাবে আপনারা মাছের ডিম রান্না করতে পারেন। এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ইয়ামি। বাচ্চারাও পছন্দ করবে এবং বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা এইভাবে একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। একটা আইটেম বেড়ে যাবে এবং গেস্টেরাও দেখতে ভাববে যে এটা একটা আনকমন আইটেম, খুবই ভালো লাগবে। যদি আপনাদের বাসায় মাছের ডিম সেই মুহূর্তে থাকে, অথবা মনে করেন যে এটা আইটেম করবেন, ডিমওয়ালা একটা মাছ নিয়ে আসবেন বাজার থেকে, নেবেন, একটা আইটেম হয়ে যাবে। আমরা গেস্ট আসলে অনেক সময় চিন্তা করি যে মানে কীভাবে আইটেম একটা বাড়ানো যায়, সেক্ষেত্রে এটা একটা স্পেশাল আইটেম হয়ে যাবে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন জিনিসটা আপনাদের কেমন লাগে। এখন আমি এগুলা একটা একটা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেহেতু ঝোলটা এই ডিমটার মধ্যে রাখতে হবে, তাই একটু উল্টিয়ে দিব। দেখেন, গ্যাস আপনারা এত কষ্ট করে গ্যাস আমি রান্না করি এবং ভিডিওগুলো বানাই, আপনারা আমাকে ছোট্ট করে একটা কমেন্ট দিয়ে ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন যে আপু আপনার রান্নাটা তো ভালো হয় নাই, ভালোই খারাপই বলেন, তারপরে একটু ছোট্ট করে কমেন্টস করেন এবং পাশে থাকেন, একটু লাইক শেয়ার করে দিয়েন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। এই যে কষ্ট করে রান্নাটা করলাম, আপনারা যদি একটু দেখি যে আমার সাথে কথা বলতেছেন, আমার পাশে থাকতেছেন, তাহলে আমি রান্নাটা আরও সুন্দরভাবে করার জন্য ইন্সপায়ার হতে পারি। আমি এই ঝোলটা একটু আমি হালকা আরেকটু পানি অ্যাড করে দিব, আরেকটু পানি অ্যাড করে দেবো যাতে ডিমের ভিতরে এই ঝোলটা যায় এভাবে। এখন আমি এখানে দিয়ে দিব হালকা একটু সয়া সস। হালকা একটু সয়া সস দিয়ে দিব এবং দিয়ে দিব 1 চিমটির মতো, চামচে করে 1 চিমটির মতো চিনি।
কত সুন্দর দেখাচ্ছে। এই যে প্লাস আমি একটা রিভিউ করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। গাইস দেখেন এটা ঠিক এই রকমের হবে। ঠিক এই রকম হবে দেখতে। এই যে দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে না? এই যে এইভাবে এই মাছের ডিমটাকে আপনারা এই প্রসেসিংয়ে করে বাসায় খেয়ে দেখবেন। গাইস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আমার জানা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।